खाने काबा का मंजिल ऐ खुदा दिखला मुझे, खाने काबा का मंजिल ऐ खुदा दिखला मुझे, मक्का ओ शहर मदीना देखने को दे मुझे, मक्का ओ शहर मदीना देखने को दे मुझे। साहिल से लगा दो मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दो मेरे इश्क़ का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से दिखा दे मुझे मक्का ओ मदीना। रहे मेरे मस्कन हवाली काबा, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बने मेरे मदफन दियारे मदीना। मोहतरम हाज़रीन, महान अल्लाह पाक दरबारे कलिमत शुक्र जे अल्लाह आमाके आपनाके अत्यंत बरकतपूर्ण এই মাসে জিলকদ মাস একেবারে শুরু লগ্নে যে মাসগুলোকে হজের মাস বলা হয়, কোরআনের ভাষায় সম্মানিত মাস, সেই বরকতময় মাসে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। তাই রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই জমিনে মানুষের হেদায়েতের জন্য বড় বড় 4টি কিতাব নাজিল করেছেন। এর মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে দামি, সবচেয়ে ইজ্জত আর সম্মানওয়ালা যে কিতাবটি, সেই কিতাবের নাম হলো কোরআন, যেটার বড় নেয়ামত আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন। এই কোরআন এমন একটা গ্রন্থ, যদি পৃথিবীর কোনো বড় ইতিহাসবিদ কোনো ইতিহাসকে চর্চা করার লক্ষ্যে কোরআন নিয়ে গবেষণা করে, তখন সে দেখতে পাবে এই পৃথিবীতে সবচেয়ে ইতিহাসের উপরে কোরআন সবচেয়ে বড় গ্রন্থ ইতিহাসের উপর। কোরআন এমন ইতিহাস পেশ করে যেই ইতিহাসের মধ্যে মিথ্যা, ধোঁকা, অবাস্তবের কোনো গ্রাণ নাই। বুঝেন নাই কথাটা? কোরআন যেই ইতিহাস পেশ করে, এই ইতিহাসে কোনো মিথ্যা নাই। কারণ যিনি ইতিহাস বয়ান করতেছেন তিনি কুল কায়নাতের বানানেওয়ালা। ওই ইতিহাস সৃষ্টি যিনি করেছেন তিনি ইতিহাস বয়ান করতেছেন। যদি আমাদের দেশে বিএনপির কাউকে ইতিহাস লিখতে বলা হয়, তো ইতিহাসে কি অবস্থা হবে? সব নিজের। এখন রানিং যারা ক্ষমতায়, তাদের যদি বলা হয় এদেশের স্বাধীনতার ইতিহাস লেখেন, এটা হবে আরেক রকম। অর্থাৎ যাকে দেওয়া হবে
কোনো জনের লেখার সাথে কারো ইতিহাস মিলবে না, কিন্তু আল্লাহ পাকের ইতিহাস এমন নয়। এখানে কোনো মিথ্যা, কোনো ধোঁকা, কোনো কিছুর আশ্রয় তা পাওয়া যাবে না। ইতিহাস বয়ানের বেলায় সবচেয়ে শ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনকে পাবেন। যদি কোনো বৈজ্ঞানিক যিনি বিজ্ঞান নিয়ে চর্চা করেন, উনি কোরআন খুলে যদি চর্চা করে, গবেষণা করে, বিজ্ঞান খুঁজবে, সে দেখতে পাবে কোরআন বিজ্ঞানের জগতে সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ। কোরআন এত মহান। যেমন বিজ্ঞান বলে, এর আগে বিজ্ঞান বলতো সূর্য ঘুরে, পরে আবার বিজ্ঞান চেঞ্জ হইল, মত পরিবর্তন হয়ে বলে না সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে। আবার চেঞ্জ হয়ে আবার আসলো কি সূর্য পৃথিবী উভয়টাই ঘুরে। আমাদের বড় বড় জ্ঞানীরা বলে কয়েকদিন পরে দেখবা বিজ্ঞানীদের মাথাও ঘুরে। কোরআন কি বলে? দুনিয়ার ব্যক্তির মতাদর্শ এক যুগ চললে পরবর্তী আরেকজনের মেধার সামনে আগের মেধার মূল্য নেই। আগে দেখতাম জ্বর হইলে খেতা দিয়ে শোয়ায় রাখতো, আর এখন জ্বর হইলে গোসল করাও, শোল ভিজাও। বিজ্ঞানের ডাক্তারদের থিওরি চেঞ্জ অনেক দেখবেন। একসময় চলতো একটা, এখন চলে আরেকটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের তত্ত্ব পেশ করার ক্ষেত্রে এমন পাবেন না যে 100 বছর আগের কথা একরকম ছিল, 100 বছর পরে এসে আল্লাহর কথা আরেক রকম। কিন্তু বিজ্ঞানীর কথা এক সময় থেকে সূর্য ঘুরে, আরেক গ্রুপ এসে পরবর্তী বলে না সূর্য ঘুরে না, পৃথিবী ঘুরে। পরবর্তী আরেক বিজ্ঞানী এসে বলে না আসমান, সূর্য পৃথিবী উভয়টাই ঘুরে। আল্লাহ বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, তোমার সূর্য ঘুরে না জমিন ঘুরে, আমি রব বলি শোনো। ওয়াশ-শামসু তাজরি, সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে সূর্য চলে। এই বিজ্ঞানীর মালিকের এই বিজ্ঞান থিওরির সামনে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল বিজ্ঞানের থিওরি খর্ব হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ বিজ্ঞান সূর্য যিনি বানায়, জমিন যিনি বানাইছেন, সূর্য চলার রাস্তা যে মালিক বানাইছেন, সেই মালিক বলে সূর্য চলে। তোমাদের বিজ্ঞান সেখানে ফেল। কোন বিজ্ঞান যদি কোরআন নিয়ে গবেষণা করে, দেখবে কোরআন বিজ্ঞানী একবারে সর্বোচ্চ আসন এমন একটা গ্রন্থ কোরআন। যেমন চিকিৎসাবিদ কোরআন নিয়ে গবেষণা করে যে কোরআনে চিকিৎসা কি আছে, দেখবে সবচেয়ে বড় গ্রন্থ হলো চিকিৎসা কোরআন। কোরআনের 7টা আয়াত আছে, যে আয়াতগুলোকে শেফার আয়াত বলে। হ্যাঁ, 7টা আয়াতকে শেফার আয়াত বলে, আয়াতুশ শেফা। এই 7টা আয়াতের মধ্যে শেফা শব্দ আছে। এই 7টা আয়াত এত গুরুত্বপূর্ণ, যদি কেউ ইয়াকিন আর বিশ্বাস আর জবান দিল ঠিক থাকে, পড়ার সাথে আপনি এই আয়াতগুলো পড়ার আগে আপনার শরীরের যে কন্ডিশন, মনের যে অবস্থা যেমন ছিল, এই 7টা আয়াত পড়ার সাথে সাথে আপনার সমস্ত হালত পরিবর্তন হয়ে যাবে। এটা পৃথিবীর কোন ডাক্তারের কাছে আছে? কারো কাছে নেই। ওষুধ খেলে রিয়েকশন করে। কোরআন এমন শেফা, শুধু স্বাস্থ্য ঠিক করে না, প্রত্যেকটা মানুষের কলিজা পর্যন্ত ঠিক করে। কোরআন এত বড় গ্রন্থ। কথাটি বলার মাকসাদ হলো, কোরআন ইতিহাসের উপরে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ। যেমন একটা ইতিহাস উল্লেখযোগ্য,
মুসলমান মিল্লাতের একটি উল্লেখযোগ্য ইতিহাস হলো এই পৃথিবীর প্রথম ঘর কোন, এটা এই তথ্য, এই ইতিহাস কোরআন ছাড়া পৃথিবীর কোন গ্রন্থে নেই। নির্ভরযোগ্য সূত্রে এই পৃথিবীর প্রথম ঘর, এই পৃথিবীর এই জমিনের প্রথম উৎপত্তি স্থল, এই জমিনের প্রথম জন্মস্থান কোন জায়গাটা, এটা কোরআন নির্ভরযোগ্য। মালিকের কথা তো সবই নির্ভরযোগ্য। আল্লাহর এমন কোন কথা আছে না অনির্ভরযোগ্য? আল্লাহ পাকের সমস্ত কথাই তো নির্ভরযোগ্য। কোরআনে আল্লাহ তাআলা সে ইতিহাস বয়ান করেছেন পৃথিবীর প্রথম ঘর। আমরা যেদিকে নামাজ পড়ি এটাকে বলে কাবা বা কেবলা। কাবা শব্দের অর্থ কি? আমরা সকলে জানি ওযুর যে 4টা ফরজ, কোরআন শরীফে আছে ওযুর যে 4টা ফরজ। এই 4 ফরজের সর্বশেষ একটা ফরজ হলো যে পায়ের যে পাতা টাকনু সহ দেওয়া। কুমতুম ইলা সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা পাও ধৌত করো 2 পায়ের হাঁটু টাকনু পর্যন্ত। টাকনুটা কোনটা? টাকনুকে আরবিতে কাবাইন বলা হয়। আমরা যেই দিকে নামাজ পড়ি ওই গড়টাকে কাবা বলা হয়। কাবাকে 2 বচন করলে কাবাইন হয়। কাবা শব্দের অর্থ হলো উঁচু স্থান, চতুর্দিকে সমান, মাঝখানে একটু জায়গা ভাষা দিয়া ওঠা, একটু উঁচু হয়ে ওঠা, এটাকে আরবিতে কাবা বলা। আমাদের টাকনুর দিকে তাকান, এই টাকনুর মাঝখানে একটা গুঠুলি আছে হাড্ডি। এটা ডানেও সমান, বামেও সমান, নিচেও সমান, উপরেও সমান, একটু হাড্ডি বাড়া, হাড্ডিটা একটু উঁচা। ঠিক পুরো পৃথিবী পানি আর পানি। আল্লামা ইবনে রাজব রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে আল্লাহ তাআলা যখন এই জমিন সৃষ্টি করেছেন কিভাবে, আল্লাহ পাক প্রথম একটি মুক্তা সৃষ্টি করেছেন। মুক্তার কত বড়, ছোট্ট। এই মুক্তা সৃষ্টি করার পর আল্লাহ পাক এই মুক্তাকে নির্দেশ দিলেন পানি ছাড়ো। আল্লাহর নির্দেশে ছোট্ট একটা মুক্তা, একটা ছোট্ট মুক্তার টুকরা পানি ছাড়তে শুরু করলেন। পানি ছাড়তে ছাড়তে পুরো পৃথিবী তখন পানি। এখন বিজ্ঞান বলে প্রায় 220 কোটি বর্গমাইল এই পৃথিবী। তখন পুরো দুনিয়াটাই পানি। শুধু পানি না, পানির বিশাল ঢেউ। যে মুক্তাকে আল্লাহ পানি ছাড়তে বলেন, আল্লাহ ইবনে রজব লেখেন পানি ছাড়তে বললেন, ওই পানির ঢেউ পুরো পৃথিবী পানি আর পানি, ঢেউ আর ঢেউ। ওই পানির একটা বিশেষ জায়গায় আল্লাহ পাক রব্বুল ইজ্জত একটি বিশেষ তাজাল্লি বা নজর দিলেন। পুরো পৃথিবী পানি আর পানি, একটা জায়গায় আল্লাহ বিশেষ নজর বা তাজাল্লি দিলেন। যে জায়গাটা তাজাল্লি দিলেন, ওই তাজাল্লির আসরের কারণে পুরো পৃথিবী পানি থই 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 করতেছে। যত বড় এরিয়া নিয়ে পানি হয়, তত বড় বাতাস আসলে ঢেউ হয়। আল্লাহ পাক যে জায়গায় তাজাল্লি দিলেন, ওই তাজাল্লির আসরের কারণে সব ঢেউগুলো এসে ওই তাজাল্লির জায়গায় বাড়ি খায়। দেখবেন পানির স্বভাব, যেখানে ঢেউ এসে বাড়ি খায়, ঢেউ বাড়ি খেতে 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 একসময় বুটবুড়ি তৈরি হয়। এই বুটবুড়ি দীর্ঘদিন জমা হতে 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 একটা লালচে লালচে, যেরকম দইয়ের উপরে একটা আবরণ পড়ে, লালচে একটা আবরণ পড়ে।
আল্লাহ পাকের তাজাল্লি, সেখানে পাহাড়ের মতো ঢেউ, ওই ঢেউ কি পরিমাণ বুটবুটি, সেখানে আবার ওই ফেনার জন্ম হতে 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 ওই তাজাল্লির জায়গায় বিশাল ওই ফেনার যে একটা আর্দ্রতা তৈরি হয়, এটা পাহাড় হয়ে গেল। তাফসীরি কিতাব এসেছে রব্বে কারীম কুদরতিভাবে এই বিশাল বিস্তৃত দুনিয়া পানির মধ্যে ওই পানির উপরে এই ফেনার যেই আর্দ্রতা বা আঁশ বুটবুটি তৈরি হয়েছে, এগুলোকে আল্লাহ পাক বিছিয়ে দিলেন। এই বিছিয়ে দেওয়ার পরে এই পানির উপরে জমিন সৃষ্টি। এখন কথা হলো, আল্লাহ তাজাল্লি দিলেন কোন জায়গায়? ওই যে জায়গায় একটু তাজাল্লির কারণে পানি এসে বাড়ি খায় উঁচু হওয়ার কারণে, ওই উঁচু হওয়ার জায়গাটায় পৃথিবীর মধ্যম স্থান, জমিন সৃষ্টির জন্মস্থান। ওই জায়গাটাই আল্লাহ তাআলা আদম দুনিয়াতে আসারও 2000 বছর আগে আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই বাইতুল্লাহ হলো আল্লাহ পাকের এই জমিনে প্রথম তাজাল্লির জায়গা। খুদার জাত ও সিফাতের কসম, বাইতুল্লাহ এমন একটা জায়গা, আপনি যত দোয়া পড়ে যাবেন, যত কিছু করার নিয়ত করে যাবেন, যত কিছু করার নিয়ত করে যাবেন, যত আবেগ নিয়ে যাবেন, বাইতুল্লাহ মালিকের তাজাল্লি হওয়ার কারণে বাইতুল্লাহর সামনে গিয়ে আল্লাহর বান্দারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ যখন বেশি আবেগ হয়, হিতাহিত জ্ঞান থাকে না। মানুষ যখন কোনো ব্যক্তির প্রতি আসক্ত হয়, ওই আসক্তের পরিমাণ যত গভীর হয়, ওই আসক্তের ব্যক্তির সামনে আসলে হিতাহিত জ্ঞান কাজ করে না, তার কি থেকে কি বলে ফেলে। এই জন্য বাইতুল্লাহ এমন এক জায়গা, সেখানে যাওয়ার পর বহু মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। ডানকে বাম মনে করে, বামকে ডান মনে করে, মুখ দিয়ে বলবে একটা, মুখ দিয়ে বাড়ে আরেকটা। তাজাল্লির জায়গা তো হিতাহিত জ্ঞান ঠিক নাই, কারণ সেখানে ডাইরেক্ট আল্লাহ পাকের 120টা রহমত নাজিল হয় প্রতিনিয়ত। এই জন্য কিতাবে আছে, এক মহিলা সমুদ্র সিরিয়া বা শাম থেকে সফর করে বাইতুল্লাহ সফর করতে আসছে, হজ করতে আসছে। যখন বাইতুল্লাহর সামনে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায়া বলে কোনো লাভবাহিক টাব্বাহিক নেই। বা আমরা তো নিয়ম হলো বাইতুল্লাহর প্রথম নজর পড়লে আল্লাহু আকবার 3 বার বলে দাঁড়ায়া যাও। দাঁড়ায়া সেখানে রাস্তা খেয়াল করে দাঁড়ায়া প্রাণ খুলে দোয়া করো। ওই মুহূর্তে যেই দোয়াগুলো মুখ দিয়ে বের হবে, সবগুলো দোয়া কবুল। এই জন্য হজে বা ওমরায় গেলে দেখবেন জায়গায় জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলা দোয়া করতেছে বাইতুল্লাহর প্রথম নজরে। ওই মহিলা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে কি প্রথম দোয়া করবেন না কি করবেন, উনি দাঁড়ায় ওনার ভাষায় বলে, আল্লাহ আমি আয়সা করছি। কি বলতেছে? আল্লাহ আমি, এই কথাই সাধারণ কথা, উনি ওজনওয়ালা কথা। উনি দাঁড়ায় বলে, আল্লাহ আমি আয়সা করছি। এই কথা বলে জমিনে পড়ে গেছে, শেষ। দূরে দেখে ঠান্ডা। এটা এমন এক তাজাল্লির জায়গা বাইতুল্লাহ, বড় গরম এক জায়গা। মদিনা যাবেন, আবহাওয়া ঠান্ডা, পরিবেশটাও ঠান্ডা, সব কিছু ঠান্ডা। এই বাইতুল্লাহর জন্ম। এই জন্য সারা দুনিয়ার প্রত্যেকটা মুমিন মুসলমানের নরনারীর দিলের মণিকোঠায় একটা টান, যদি বাইতুল্লাহ যেতে পারতাম। সেই পৃথিবীর প্রথম জন্মস্থান চিহ্নিত করেছেন বাইতুল্লাহর মাধ্যমে। আমরা ওই দিকে প্রতিনিয়ত 5 বার মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফ, আল্লাহু আকবার। এটা আমার জন্মস্থান। 5 বেলা আমরা ওইদিকে মুখ করে নামাজ পড়ি। যার কিবলা ঠিক হবে না, নামাজই হবে না। কত গুরুত্বপূর্ণ এই ইতিহাস। পৃথিবীর কোনো কিতাবে পাবেন না কোরআন ছাড়া। আল্লাহ বলেন এটা পৃথিবীর প্রথম।
বলেন দেখি মনে থাকলে, এই বাইতুল্লাহ আল্লাহ প্রথম বানাইছেন কত হাজার বছর আগে? বুঝলে গেছেন? এই পৃথিবীতে মানুষ পাঠাইবার 2000 বছর পূর্বে। বলেন কত বছর? তখন পৃথিবী মানুষ নেই। এই বাইতুল্লাহ 2000 বছর আগে বানাবার কারণে বিভিন্ন হালাতে ওয়াল আশপাশ ভেঙে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আম্মাজান দুইজনকে দুই এলাকায় আল্লাহ পাক ফেলাইছিলেন। এই জন্য কিতাব আছে, পড়বেন, চেপে রাখা ইতিহাস। সেই ইতিহাসের কিতাবের প্রথম দিকে পাবেন যে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার কি তথ্য ছিল। আম্মাজান আর আব্বাজান দুই এলাকায় পড়লেন। দুই এলাকায় পড়ার পরেও 360 বছর, কত বছর? 1 ঘন্টা লাগে যাইতে, 1 বছর কথাটা বুঝে। 360 বছর কারো সাথে কারো দেখা নাই। প্রত্যেকে নিজ নিজ জায়গায় তওবা ইস্তিগফার। উভয়জনকে খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে যেই এলাকায় গিয়ে উভয়জনের মোলাকাত হয়, সেই জায়গার নাম হলো আরাফা। আর আরাফা শব্দের অর্থ পরিচয়। সেখানে আব্বাজান আম্মাজান 360 বছর পরে প্রথম মোলাকাত হয়। এমনকি যখন আব্বাজান দুনিয়াতে আসেন, আসার পরে আব্বাজান বারবার মালিকের দরবারে কান্নাকাটি করেন যে আল্লাহ, জান্নাতের পরিবেশের সাথে এই জমিনের পরিবেশ আমার খাপ খায় না, আমার ভাল লাগে না, এই আবহাওয়ার সাথে আমার ফিট হয় না। তখন এই জমিনে কোনো ঘরবাড়ি কিচ্ছু নাই, একটা মানুষ কই থাকবে, এই মাস্তুরাত নিয়ে কই থাকবে, কই ঘুমাবে? পুরো পৃথিবীতে 2জন মানুষ। তো ভাবেন, এই মসজিদে 2জন মানুষ রাত্রেবেলা থাকতে ভয় লাগে, আর লাইট জ্বালাইতে না দিলে আরো ভয় লাগবে। পুরো পৃথিবীতে 2জন মানুষ, এদের মধ্যে আব্বাজান আর আম্মাজান, কেউ নেই। ওই মুহূর্তে আব্বাজান আম্মাজান উভয়জনের কথা, মালিক এই পৃথিবীর নিজাম ভাল লাগে না, মন টিকে না, আমাদের চেহারা কেমন হয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইলকে পাঠিয়ে বললেন, এই জমিনের আদম দুনিয়াতে আসার আগে যে 2000 বছর পূর্বে যে বাইতুল্লাহ নির্মাণ করেছিলাম, হালাতের বিবর্তনে যে ওয়ালগুলো ধসে গেছে, এই বাইতুল্লাহর পুরা ভিত্তিটা, নিচের ফাউন্ডেশনটা আদমকে চিহ্নিত করে দাও। তখনও পৃথিবীতে ওনাদের থাকার ঘর হয় নাই। স্ত্রীকে এক জায়গায় ঘুম পাড়াইতে দিবেন পর্দার সাথে, এই ঘরটাও নাই, কিচ্ছু নাই। নিজেদের বসবাসের ঘর বানাবার পূর্বে এই পৃথিবীর পরিবেশের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিব্রাইলকে জমিনে পাঠিয়ে ওই যে ওয়াল ধসে গেছে, নিচে মাটিতে ভিত্তি স্থাপন পড়ে আছে বাইতুল্লাহ, ওই ভিত্তি স্থাপনটা চিহ্নিত করে দিয়ে আল্লাহ পাক বলেন, আদম, তোমাদের এই পৃথিবীর জমিনের আবহাওয়াটা খাপ খেয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, মনও বসে যাবে, চেহারার রং পরিবর্তন হয়ে যাবে। তোমরা নিজেদের থাকার ঘর বানাইবার আগে আমার ইবাদতখানা বাইতুল্লাহ নির্মাণ করো। তখন এই মাটি সরিয়ে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ কাবা, পৃথিবীর জন্মস্থানটার কাজ আবার শুরু করছেন। আপনি তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন বাইতুল্লাহর ইতিহাসটা কি।
সেই আদম নবী থেকে নিয়ে অদ্যবর্তী সময় পর্যন্ত 10 থেকে 12 বার এই বাইতুল্লাহর কাজ হয়েছে। কিয়ামতের আগে আরেকবার হবে, এটা বাকি আছে। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। এই ইতিহাস পৃথিবীর কোথায় পাবেন না। এটা আমাদের গর্ব। আমাদের পৃথিবীর প্রথম ঘরের ইতিহাস কোরআনে আছে, নামাজের তেলাওয়াত হয়। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল, তওয়াফ শুরু হয়ে গেল, কার্যক্রম। ওই সময় হজের যে বিধান ছিল আমল চলতেছে। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক সন্তান। তখন পৃথিবীর মানুষ নেই, তখন আম্মাজান একসাথে 2 জন বাচ্চা প্রসব করতেন, একসাথে, একটা ছেলে একটা মেয়ে। এমনকি এই পৃথিবীতে মানব জাতির প্রসারের জন্য আব্বাজানের ওই শরীয়তে, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু শরীয়তে, আম্মাজান প্রথম প্রসবে যেই মেয়েটা আসতো, এই মেয়েটা পরবর্তী বছর প্রসবে যে আরেকটা ছেলে আসতো, পরবর্তী প্রসবের ছেলেটা আগের প্রসবের সময় 1 বছর আগের মেয়েটা, এরা আপন ভাই বোন থাকতো না, বিবাহ বৈধ হইত। এরকম সিস্টেম আল্লাহ ওই শরীয়তে না করলে আদম বাড়ত না। আল্লাহ পাক আদমকে বিস্তার ঘটায়, আদম সন্তানের বিস্তার ঘটাইলেন। এরকম সম্ভবত একটু কম বেশি হতে পারে। আম্মাজান 120 বার হামেলা হয়েছিলেন, কম বেশি হতে পারে। এটা এত ফরজ না, তারিখ দিন ঠিক হইতেই। কতগুলো বাচ্চা। সর্বশেষ যিনি পৃথিবীতে আসছেন একবার, একটা ছেলে আসছে। সর্বশেষ প্রসবে জমজ হয় না, একজন আসছে, শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি নবী। আদম আলা নবিয়িনা, লম্বা সময় পার হয়ে গেল, বাইতুল্লাহ চলছে। শেষ উনি পয়গম্বর হলেন। এরপরে আরো যুগ বাড়তেছে, বাড়তে বাড়তে এই শেষ পয়গম্বরের বংশ পরম্পরায় পৃথিবীতে আরেকজন নবী আসলেন, যার নাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জমিনের প্রথম রাসূল। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম নবী। এই নবীদের মধ্যে আরেকটা পাওয়ার আছে, রাসূল। আমাদের নবীও রাসূল। এই পৃথিবীতে কিছু আছে নবী, রাসূল না, আবার কিছু আছে রাসূল সাথে নবী। এটা একটা স্তর। প্রথম নবী হলেন, নবী ছিলেন, রাসূলের কার্যক্রম শুরু হয়েছে নূহ পয়গম্বরের দ্বারা। বুখারীতে আছে, কোরআনে আয়াত আছে বিষয়ের উপরে। নূহ পয়গম্বরের জামানা, আল্লাহু আকবার। জানেন এগুলো ইতিহাস। উনি লম্বা সময় হায়াত পাইছিলেন। লম্বা সময় হায়াতের মধ্যে উনি দাওয়াত ও তাবলীগের কাজ করছেন 950 বছর। আমার আপনার 14 গোষ্ঠীর বয়স একসাথ করলেও 950 বছর হবে না। কত বছর বলেন? এটা ভাবেন যে কত লম্বা সময়। আর আমি আপনি জোহরের সময় দাওয়াত দিয়ে আসছেন, ভাই নামাজে আইসেন, আসরের সময় দাওয়াত দিতে গেলে কি বলুন, দাওয়াত দিছি না, এত দেওয়া লাগে। আমরা একবার দাওয়াত দিয়ে একদিন দিয়ে ক্লান্ত হয়ে যাই, বারবার দেওয়া লাগে। বলেন নূহ পয়গম্বর দাওয়াত দিয়েছেন কত বছর? অল্প কয়েকদিন। কোরআন শরীফে আছে, উনি যখন দাওয়াত দিতেন তো ওনার জামানা উম্মতরা কি করতো, কি আচরণ করতো, কোরআনে আছে। বলতে ভয় লাগে, কেমন জাতি। নবীর দাওয়াত দিচ্ছে, নবীর এই পবিত্র জবান দিয়ে হেদায়েতের বাণীগুলো বের হচ্ছে। এই বাণীজন কান দিয়ে আওয়াজটা না যায়, আসাবাহুম, ওদের এই কানের মধ্যে আঙ্গুল দিয়ে কানটা বন্ধ করে রাখত। নবীর কথা শুনুন না।
বলেন দিল কি পরিমাণ শক্ত হলে, দিল কি পরিমাণ মরলে, ওলামা ইকরামের কথা যখন বাজে তো ঘরের মধ্যে গানের আওয়াজটা বাড়ায় দেয়, আওয়াজটা শুনবো না। এদের মধ্যে ওই জামানার যে নবীদের বয়ান শুনতো, আওয়াজটা শুনবো না, কানে আঙ্গুল দিয়ে রাখতো। ওই জামানার সন্তানদের সাথে এই জামানার লোকদের পার্থক্য কোথায়? বহু লোক আছে বয়ান শুনুন না, এটা আমরা পারি, কানে আঙ্গুল দিয়ে রাখতো। বলেন আপনি দাওয়াত দিতে গেছেন, একটা লোক কানে আঙ্গুল দিয়ে রাখলে কেমন লাগবে? নিজের কত অসহায় মনে হইব। শুধু আঙ্গুল তো দিত না, কোরআন আছে ওদের চেহারার মধ্যে নবীর চেহারা দেখবে না এই বলে কাপড় দিয়ে রাখত। নবীর এই নুরানির চেহারা দেখব না, দেখতে যদি হেদায়েত আইসা বলেন একটা নবী কি পরিমাণ কষ্ট পাইতে। এই পরিবেশে একদিন না, 1 বছর না, 2 বছর না, 950 বছর দাওয়াত। উনি বলেন কোরআনে আছে, আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি, অন্ধকারেও দিয়েছি, লোকালয়ে দিয়েছি। লম্বা সময় দাওয়াতে কোনো কাজ হয় না, কিন্তু আমাদের নবী মাত্র 30 বছর দাওয়াত দিছে। কত বছর? কোটি কোটি উম্মত বর্তমান জমিনে, আর আমাদের নূহ পয়গম্বর 950 বছর একবারে নির্ভরযোগ্য তথ্য, 40 জন লোক মাত্র মুসলমান হয়েছে। নবীর মেহনত বল, মাত্র 40 জন সদস্য পাশে থাকবে হাসরের মাঠে, আর আমাদের নবীর মাত্র 23 বছরের মেহনত, সারা পৃথিবীতে কোটি কোটি বছর, কোটি কোটি বছর নবীর মেহনত। এই জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর খাদেম, 10 বছরের খাদেম। ওই আনাস বলে, হুজুর হাসরের মাঠে যে ভয়াবহের কথা আপনার জবান থেকে শুনি, এই কঠিন হাসরের মাঠে আপনার আমি কোন জায়গায় পাবো? আমাদের দেশে তো মুসিবত দেখা দিন, নেতারা ফোনটা অফ করে গোপন হয়ে যায়। কঠিন হাসরের মাঠের কথা যখন জিজ্ঞান আনাস, হুজুর আপনার কোন জায়গায় পাবো? তো রসুল বলে, আনাস আমাকে হাসরের মাঠে 3 জায়গায় পাই। দেখবা আমি নবী হাউজের কাউসের কাছে থাকি, আমার 5 লাখ খুঁজে হাউজের কাউসের কাছে যাবি, হাউজে কাউসারের কাছে আমার উম্মত পানি পান করবে, অপেক্ষা থাকবে। না না, আমি নবী আগে গিয়া দাঁড়ায় থাকবো, আমি আমার উম্মতের অপেক্ষা দাঁড়ায় থাকবো, উম্মত দাঁড়াবে না। তুমি আমাকে শেখাবে। 2 নম্বর আনাস, তুমি আমাকে মিজানের পাল্লায় পাই। 3 নম্বর আনাস, তুই আমাকে ফুলসরাতের পোলের গোড়ায় পাবি। এই 3টা কথা রসুল আনাসকে কেন বলছে, আর পরে একটা কথা বলে বুঝবেন। একদিন আল্লাহ নবী ঘরে আছে, আয়েশা দেখে আম্মা জান কাঁদতেছে। রসুল বলে, আয়েশা কাঁদতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার হাসরের কথা মনে পড়ছে। হাসর আমার কি অবস্থা হবে? আল্লাহ রসুল তখন বললে, আয়েশা হাসরের মাঠে 3টা জায়গা আছে, যে 3টা জায়গায় কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। মা না, নবীরা পর্যন্ত পরিচয় দেওয়ার হিম্মত করবে না। রসুল বলে, আচ্ছা 3টা জায়গা হাসরের মাঠে তো ভয়ানক, কেউ কারোর দিকে তাকাবার সুযোগ পাবে না, প্রত্যেকে নাফসি নাফসি করবে। আয়েশা আম্মা জান আয়েশা বলে, 3টা জায়গা কি? রসুল বলে, একটা জায়গা হবে মিজানের পাল্লা, আমল ওজন হবে, কেউ
কারো তাকাইবার সুযোগ নাই, প্রত্যেকের ফিকির আমি আগে বাঁচি। রাসূল বলা আম্মাজানকে আবার বলেন আরেকটা জায়গা মিজানের পাল্লা একটা 2 নাম্বার ফুলসিরাত পার হওয়ার সময় কেউ কারো খবর রাখতে পারবে না। হাসরের জান্নাতে যাওয়ার যেই রাস্তা অতিক্রম করে যাবেন সে ফুলসিরাতের পর কোনো বেড়াগিরি কাজ হবে না। এটা আমিও পয়সা দেব, হাজার বান্দা পয়সা দেবে। ভাইও এই জমিনে দুধ দুধ ছাকার ছাকনি আলাদা। এই জমিনে দেখছি বাড়ি করবেন, ওই বাড়ির সিমেন্ট বালুগুলো যে আমরা ওয়াল করেন ওই বালিগুলো ছালার ছাকনি আলাদা। এই জমিনের ইট 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 সুরকি চালার ছালনি আলাদা। এসির মধ্যে চালনি আছে, চালনিটাও আলাদা। খোদার জাত ও সিফাতের কসম, মালিকের কাছে ইমান থাকার ছালনিটাও আলাদা। সব ছালনি একরকম না। খোদার কসম, মালিকের ছালনিতে যদি ইমানটা আটকে যায়, আমার বয়ান, আমার নামাজ, আমার জিন্দগি চেষ্টা সব আটকে যায়। ইমানের ছালনি এত ভয়ানক, নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতেন মৃত্যুর মোকাবেলায়। রাসূলও বলেন আমারও কষ্ট হয়েছে। ইমানের ছালনি এত ভয়ানক, এত ভয়ানক, যখন ইমানের ছালনিতে পাঁচ করবে জীবন ভর কলবে যা ঢুকাইছেন ওটাই বের হবে। তো আম্মা জান কাঁদতেছে, আমার কি হবে? রাসূল বলে 3টা জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। আপনারা জানেন রাসূল নিজে তো বলছে, আয়েশা তুই এই কথা ভাবিস না, তুই নবীর মেয়ে। কি বলছেন কথাটা? কি চারটিখানি কথা? এমপি তার মেয়েকে ভয় পাইস না, আমি তোর বাপ না? অহরহ অপরাধ করে বেড়ায়। আর রাসূল বলে, আয়েশা, ফাতেমা তুমি একথা ভেবো না, তুমি নবীর মেয়ে। তুমি একথা ভেবো না হাসান হুসাইনের মা। তুমি একথা ভেবো না আলীর স্ত্রী। এটা এমন এক জগৎ, কারো পরিচয় চলবে না। আমি নবীর আমল আমি, তোমার আমল তুমি। ইমানের ছাতনি এত ভয়ানক। রাসূল তখন আম্মা জানকে বলে, ফুলসিরাত পার হবে হচ্ছে কেউ কাউকে চিনবে না, কাইটা পড়ে যাবে আগুনের মধ্যে, কাইটা পড়ে যাবে। যেমন আমাদের দেশে এই কারেন্টের লাইনগুলো, উপরের লাইনগুলো অনেক পাওয়ারই, ওই পাওয়ার থেকে মোষের লাইন দিলে ফ্যান বাতি জ্বলা ছাই হয়ে যায়। তেমনিভাবে দুনিয়ার আগুনগুলো পাওয়ারই না। জাহান্নামের আগুনটাকে রব্বে কারিম তার কুদরতি পানি দিয়ে ধুইতে দুনিয়াতে একটু দিছে। তাই ভাত হয়, তাই পিঠা হয়, খাবার দাবার হয়। জাহান্নামের আগুনে কিচ্ছু হবে না। জাহান্নামের আগুনে সব জ্বালায় ফেলবে, একবার পুরপুট্টি লাইন, কিচ্ছু থাকবে না। এর ঠিক কঠিন লাইন, কিচ্ছু থাকবে না। ওই দিন জাহান্নামী খাঁটি ইমানদারকে চিৎকার দেয়া বলবে, দ্রুত যা, তোর ইমানের নূরে আমি আগুন নিভে গেলাম। ওই ইমানদার সাকসেস। বাইতুল্লাহ আজীব জিনিস, এটা মালিক বাইতুল্লাহ জমিনে পাঠাইছে এটার জন্যই। এই জন্য বাইতুল্লাহ যে মস্করা করছে, তার জীবন যৌবন বরবাদ হয়ে গেছে। আব্রাহা বাইতুল্লাহ নিয়ে মস্করা করতে আসছিল, অস্তিত্ব বিলীন তো হয়েছেই। মরণ কিয়ামত পর্যন্ত অভিশপ্তের লিস্টিতে তার নাম। পৃথিবীর আনেওয়ালা উম্মত পরে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই ফিলকে কি করছে? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। দেখো না, গরু ঘাস খাইতে যখন ক্লান্ত হয়ে যায় তখন ঘাস খানা বন্ধ হয়, মগর মুখ বন্ধ হয় না।
দেখেন আপনারা, ওই মুখ লড়তেই থাকে, লড়তেই থাকে, চলতেই থাকে। মুখ চলতে 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 2-2.5 ঘন্টা মুখের ঘাস আর খেরগুলো চাবাইতে চাবাইতে এত পাউডার হয়। রব্বে কারিম বলেন, ওই পশুর মুখের খাবারটা চাবাইতে চাবাইতে কেমন পাউডার! আমার বাইতুল্লাহকে বেয়াদবি করতে আসে, আপনার জাতিকে পাউডার বানাই দিছে, পাউডার বানাই দিছে। সেই খাবার দিকে মহাব্বত নিয়ে বাইতুল্লাহ নামাজ পড়ি আমরা। পৃথিবীর প্রথম ঘর, কোন দিক দিয়ে কোন দিকে চলে গেলাম। তো আম্মা জান কানতেছে, আর কই পামু, আর কি হইব? তো রসুল বলে, হাসরের মাঠে কেউ কাউকে চিনবে না। ও 3 নম্বর, আমল নামা দেওয়ার সময় কেউ কাউকে চিনবে না। কি ভয় থাকবে? আমারটা কোন হাতে আসে, আমারটা কোন হাতে আসে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আমার আমল নামা বাম হাতে আসে, কেমনি আসবে জানেন? কোরআনে আছে, এই চেহারা এমন থাকবে না, এই চেহারাটাকে মটকে পিছনে নিয়ে যাবে, বাম হাতটাকে ঘুরাইয়া এই পিঠ দিয়া ঢুকাইয়া বুক দিয়া বাইর করবে। বলেন, আমার এই মুহূর্তে যদি চেহারা ওই দিক থাকে, আমার ঘাটটা আপনাদের দিকে থাকে, আর আমার এই হাতটা উল্টা ঘুরে যদি এদিকে থাকে, এটা কত বড় লাঞ্ছনা গঞ্চনা! বলে মালিক বলেন, রসুল বলে, আয়সা, ওই আমল নামাটা যখন বন্টন হবে, কেউ কাউকে চিনবে না। এই জন্য ভাইও, এই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর। বলতেছেন নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, কিচ্ছু 950 বছর দাওয়াত দেওয়ার পরে যখন দেখলো ওরা কেউ ঈমান আনে না, তখন নূহ পয়গম্বর মালিকের দরবারে দোয়া করতেছে, ক্বালা নূহু রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার। দিয়ার থেকে দাইয়ার, ওলামা ইকরাম বুঝে এর অবস্থাটা কি, অর্থটা মাফহুম কি? উনি দোয়া করতেছে, মালিক এদেরকে দিনের বেলা, রাতের বেলা, প্রকাশ্যে, গোপনে, লোকালয়ে, মাঠে, হাটে, ঘাটে, বাজারে সর্বক্ষণ তোমার দিকে ডাকছি, কেউই আমার কথাগুলো শোনে না। এরা তো তোমার কথা নামাই না, জাহান্নামে গেল। কিন্তু এদের বুদ্ধির অভাবে, এদের ওরও যদি সন্তান পরবর্তী আসবে, ওরাও তো বাপের তালা তালা ওই দিকেই যাইব। তো বাপ জাহান্নামে গেছে, যাক আল্লাহ, এদের পরবর্তী প্রজন্ম জমিনে আইসা পরীক্ষার সম্মুখীন না হোক, ওরা আগ থেকে পার পাওয়া যাক। তাই রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই কাফেরদের একটা ঘরবাড়ি ছাইরেন না, ওদেরকে ধ্বংস করে দেন। রব্বে কারীম বলে দোয়া কবুল, দোয়া কবুল হয়ে গেছে। মনে রাখবেন, এই জমিনে প্রত্যেকটা নবীর একটা দোয়া কবুলের বিশেষ অবস্থান আছে। আমাদের নবীও একটা বিশেষ জমিনে উম্মতের দোয়া কবুল হবে অফার ছিল। রসুল বলে, আমি অফারটা জমিনে কাজে লাগাই নাই। কেমন মায়া নবী বলেন! হ্যাঁ, এরকম অফার কোন নেতা পাইলে সর থুয়া কই জায়গায় যেতে হবে? আমি বাঁচি। রসুল বলে, আমিও এরকম দোয়ার একটা অফার পাইছিলাম, এই দোয়াটা আমি কাজে লাগাই নাই জমিনে, এটা আমার গাট্টির মধ্যে রাইখা দিছি, কঠিন হাসরে মাঠে আমার উম্মতের কাজে লাগাবো। এই ছিল আমার আপনার নবী, কাজে লাগাবো। আল্লাহ পাক দোয়া কবুল করলেন, আর বললেন, পয়গম্বর দোয়া তো কবুল, আযাব তো আসবে। চিহ্ন কি চিহ্ন? যেই দিন দেখবেন আপনার চুলায় পানি উঠতেছে, বুঝবেন গজব চলে আইছে। কিন্তু আপনি এর আগে একটা নৌকা বানান। নূহ পয়গম্বর বিশাল নৌকা বানাইলেন। এই নৌকা বানান দেখে জাতি হাসে যে পুরা এলাকায় পানি নাই, নদী নাই, কিছু নেই, নদী কত দূরে,
এই মরুভূমিতে নৌকা দিয়ে করবো কি মাথা নষ্ট এটা লেগে তো মানিনের কথা। এই যে চেহারা দেখতে চাই না, কাবুতে ডাইকারে আমরা নৌকা বানাইলেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন জোড়ায় জোড়ায় উঠবা। কয়েকদিন পরে দেখে চুলায় পানি। নূহ পয়গম্বর এলান করলেন, আমার সাথীরা সবাই নৌকায় ওঠো, মালিকের গজব চলে আসছে। কি গজব! আল্লাহু আকবার। 40 দিন জমিন ফাইটা কল 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 করে পানি ওঠে। কথাটা বলা ঠিক না, বুঝাবার জন্য বলতে মনে হয় আসমান ফাইটা পানি পড়তেছে। 40 দিন নিচে দিয়েও পানি ওঠে, উপর দিয়েও পানি পড়ে, পুরো পৃথিবী বন্যা, পুরো পৃথিবী। ওই বন্যায় 40 দিনের বন্যায় এই পৃথিবীতে একটা ঘর, একটা বাড়ি, ওই নৌকায় যে মানুষগুলো উঠছে তাদের ছাড়া কোনো মানুষ নাই। পুরো পৃথিবী আবার শেষ, কেউ নেই, কোনো বাড়ি। এমনকি যেই বাইতুল্লাহ আদম আলাইহিস সালাম বানাইছিলেন, 40 দিন বন্যার পানি ঢেউতে ওয়াল দইসা নিশ্চিহ্ন, এটাও নাই। কোনো মানুষ পৃথিবীতে নেই। 40 দিন পরে নৌকা যদি পাহাড়ে থামছে, সেখানে কিছু লোক ছিলেন, নূহ পয়গম্বরের স্ত্রী আর কিছু মুমিন বান্দা। এরা কয়েকদিন পরে ডায়রিয়া হয়ে শাহাদাতের মর্তবা অর্জন করে, আর সেখানে এরাও শেষ। আছে কে? তাফসীরের মধ্যে আছে, তখন ছিলেন নূহ পয়গম্বর, ওনার বিবি আর ওনার 3 ছেলে, হাম, সাম, ইয়াসিফ। এই 3 ছেলের 3 বউ। কয়জন এলো? 6 জন। নূহ পয়গম্বর কয়জন? ওনার স্ত্রী 8 জন পৃথিবীতে মানুষ, আর কেউ নেই। আল্লাহ পাক তখন এই নূহ পয়গম্বরের প্রথম ছেলে হাম আর সাম, ইয়াসিফ, হামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা নতুন দেশ আবিষ্কার করাইলেন। ওনার স্ত্রীর মধ্যে বাচ্চা কাচ্চা হয়েছে, এলাকা হয়েছে, শহর হয়েছে। ওই শহরটা কোরআনের ভাষায় বলে বাবেল শহর। এখন এই বাবেল শহরটা খুঁজে পাবেন না। বর্তমানে যে ইরাক দেশ, এই ইরাক দেশের আওতাধীন ছিল বাবেল শহর। যেই বাবেল শহরে পরম্পরায় রাজা হন বাদশাহ নমরুদ। ওই জমিনে জন্মগ্রহণ করেন ইব্রাহিম নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা খেয়াল করবেন। এই হাম এই দেশ বাবেল বানাইল, সেখানে বাদশাহ নমরুদ ক্ষমতায় আসলো। লম্বা কথা ছাড়া দিছি। সেখানে জন্ম এই বাবেল শহরে বাদশাহ নমরুদ বাদশাহ হওয়ার পরে একদিন স্বপ্ন দেখে এই বাবেল শহরের ক্ষমতা খর্ব হয়ে যাবে একটা বাচ্চার মাধ্যমে। উনি গণক ডাকলেন, গণকরা আসছে যে এই বাচ্চা এখন দুনিয়াতে আসবে, এই বাচ্চা আসলে আপনি নমরুদের এই ক্ষমতা শেষ। কি বলো? তখন তিনি পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন যিনি আবিষ্কার করছেন বাদশাহ নমরুদ বেঈমান। তখন তিনি কি করলেন? এই বাচ্চাকে ঠেকাবার জন্য সব নারী জাতি আলাদা, সব পুরুষ জাতি আলাদা। পুরুষ জাতিকে নিয়ন্ত্রণ করার জন্য দায়িত্ব দিলেন ইব্রাহিম পয়গম্বরের বাবা আজরকে। উনি ছিলেন বাদশাহ নমরুদের এক বিশ্বস্ত মানুষ। আর নারী জাতিকে নিয়ন্ত্রণ দায়িত্ব দিলেন, যেহেতু ইব্রাহিমের বাবা বিশ্বস্ত, মা তো আরো আগে বিশ্বস্ত, মাকে দিলেন নারী জাতির দায়িত্ব। তুমি নারী করে পাহারা দিবা, 24 ঘন্টা যদি বের হতে না পারে, তুমি বাবা পুরুষকে পাহারা দিবা, যেন কোনো পুরুষ বের হতে না পারে। বস পাহারা চলছে, উভয়জন ডাইরেক্টর, একজন পুরুষ পাহারার প্রধান, একজন নারী পাহারার প্রধান। বস এমনি চলতেছে। বহুদিন স্বামী স্ত্রী দেখা সাক্ষাৎ নাই। একদিন রাতের বেলা ইব্রাহিম পয়গম্বর আম্মা বাবাকে খুঁজতে খুঁজতে পুরুষের এলাকায় আসছে। সালাম কালাম হইল, সব কিছু বলা যাবে না। কথার এক পর্যায়ে বলে বহুদিন দেখা সাক্ষাৎ নাই, মনটাও ভাল লাগে না। আজর বলে আমারটাও তো ভাল লাগে না। এই ভাল লাগে না বলে বাদশাহ নিয়ন্ত্রণী এলাকার রুমের মধ্যে বাপমা মোলাকাত করে ফেললেন। ওই মোলাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে মার পেটে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। চলে আসছে ইব্রাহিম পয়গম্বর জমিনে আসছে। লম্বা কথা কেমনে আসছে, কথাই ছিল লম্বা কথা। আর আসল উদ্দেশ্য, দুনিয়াতে আসার পর বড় হলেন,
ইমানের দাওয়াতে শুরু করলেন। বাবার লাগা টক্কর, এই টক্কর বাঁধতে বাঁধতে বাদশাহ নমরুদের লাগা লেগে গেল। এক পর্যায়ে বাদশাহ নমরুদ ওনাকে আগুনে ফালাইলেন। আগুনে 40 দিন ছিলেন। 40 দিন থাকার পরে আগুন থেকে আল্লাহ পাক ওনাকে বের করলেন। বের করার পর আল্লাহ পাক রব্বুল ইব্রাহিম পয়গম্বরকে আদেশ দিলেন, আপনি আর ইরাকে থাকতে পারবেন না, বাবেলে থাকতে পারবেন না, আপনি চলে যান আরেক এলাকায়। কোন এলাকায় যাবেন? আল্লাহ পাক বললেন, ওই যে নূহ পয়গম্বরের আরেক ছেলে শাম আরেক এলাকায় গিয়ে বাচ্চা কাচ্চা পয়দা দিয়ে একটা শহর বানাইলেন। ওই দেশের নাম শাম দেশ। এখন শাম দেশ নাই, এখন সিরিয়া। এই সিরিয়া আল্লাহ পাক তো নির্দেশ দিলেন, আপনি বাবেল শহর থেকে হিজরত করে আপনি সিরিয়া চলে যান। উনি সিরিয়া চলে গেলেন, সেখানে গিয়ে বিয়ে করলেন। বিয়ের আর কাহিনী আজিব, যাওয়ার সময় আজিব কাহিনী। বিয়ের সময় সায়রাকে প্রথম বিয়ে করে, সায়রা রাজার মেয়ে, রাজরানী। সে বিয়ে করে ছেলে পায় না। রাজা রাষ্ট্রীয়ভাবে এলাকার সব ছেলেকে এক জায়গায় জমা করছে। ছেলে পরীক্ষা সব ছেলে কাতার দাঁড়াইছে, কোনো ছেলে পছন্দ হয় না। ইব্রাহিম পয়গম্বর সিরিয়া যাওয়ার সময় দেখে অনেক মানুষ জমা মিছিলের মধ্যে, কিরে এখানে দাঁড়াও, তাহলে কাম হইব। হাজার হাজার যুবক, রাজার ছেলে, অনেক দেশের। একবার কাতারের শেষে গিয়ে ইব্রাহিম পয়গম্বরের নবীওয়ালা চেহারা, সায়রা সব যুবকদের কাতার টপকে আসতে 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 সব শেষের কাতার আইসা ইব্রাহিম পয়গম্বরের পছন্দ হয়েছে। বলবেন না, রাজার ছেলেগুলো সব শেষ। কসলাম বিয়ের মধ্যে পাবে এগুলো, ব্যাস বিয়ে হয়ে গেছে রাজার মেয়ে সায়রা। এই সায়রাকে নিয়ে যাওয়ার সময় রাস্তায় এক রাজা, দুষ্ট রাজা গ্রেফতার করে অনেক কিছু হয়েছে। লাস্টের রাজাকে দোয়ার মাধ্যমে বাঁচাইয়া দিছে। শেষ পর্যন্ত সায়রাকে রাজা খুশি হয়ে একটা বান্দি হাদিয়া দিছেন। ওই বান্দির নাম হলো হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সায়রা করে বাচ্চা হয় না, মনটা খারাপ। যেন হাজারাকে দিছে, হাজারা করে বাচ্চা হয়েছে। ওই বাচ্চার নাম ছিল ইসমাইল আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন সিরিয়া উনি এই বাচ্চা প্রসবের পরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইব্রাহিম পয়গম্বরকে আদেশ দিলেন, আপনি এই সন্তান আর বিবি নিয়ে সিরিয়া থাকতে পারবেন না। কই যাবেন? আপনি চলে যান বাইতুল্লাহ। বলেন দেখি মনে তাহলে বাইতুল্লাহর কি অবস্থা এখন? বাইতুল্লাহর অস্তিত্ব নাই। মাটি, জঙ্গল, পানি, পানি নেই, গাছ, জঙ্গল। আল্লাহ পাক এই সিরিয়া থেকে পায়ে হেঁটে যেমনি হোক লম্বা 1000 মাইল পথ অতিক্রম করে এই বিবি হাজেরাকে আর শিশু ইসমাইলকে এই জঙ্গল বাইতুল্লাহ মাটির চাপা এই জঙ্গলে বনবাস দিয়ে গেলেন। যখন রেখে যাচ্ছেন, কোনো কথাবার্তা নাই। ইব্রাহিম পয়গম্বর চলে যাচ্ছেন, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন কোরআন শরীফের তাফসীর আয়াতও আছে। উনি এই হাত, স্বামীর হাত এই জামার আস্তি চাপ দিয়ে দিলে বলেন, স্বামী গো, আপনি যে রেখে দিচ্ছেন আপনার ইচ্ছায় না মালিকের ইচ্ছায়? এখানে মানুষ দেখি না, এখানে পানি দেখি না, এখানে খাবার দাবার নাই, জঙ্গলে সাপ বিচে থাকবার পারে, এই বাচ্চা লেগে থাকবো কীভাবে, খামো কীভাবে? আপনি কার ইচ্ছা রেখে যাচ্ছেন? খোদার কসম, নবী তখন কিচ্ছু বললেন না, ইশারা বললেন, আসল তাকায় বললেন উম্মতের ইচ্ছায়। আম্মাজান বললেন, যদি ওনার ইচ্ছায় হয় এখানে মানুষ থাকা লাগবে না, খাবার লাগবে না, পানি লাগবে না, যিনি আদেশ দিয়েছেন তিনিই ব্যবস্থা করবেন। কেমন দিনদার বিবি! আর আমার আপনার 3 দিন যেতে গেলে রাস্তায় না খারাপ, দাঁড়ান, ওই যান, হ্যাঁ আপনি স্যার ঘুমাইতে না। আর ওনাকে বনবাস, এই দুধের বাচ্চা, পাশে গিয়ে পাহাড়ের দাঁড়িয়ে দোয়া করছে, আল্লাহ আপনার নির্দেশে দুধের বাচ্চা রেখে যাচ্ছে, এখানে কোনো পানি নেই, আপনি পানির ব্যবস্থা করবেন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ এখানে কোনো খাবার নাই, খাবারের ব্যবসা করবেন। আল্লাহ এখানে কোনো মানুষ নাই, মানুষের ব্যবস্থা করবেন। এই 3টা দোয়া করে চলে গেলেন। বিশ্বাস করেন 3 দোয়ার বরকতে প্রথম দোয়াটা ছিল পানি, এটা দেরি হয়েছে। দ্বিতীয় দোয়া ছিল ফলমূল, খাবার। আল্লাহ পাক কুদরতিভাবে তায়েফের শহরে
এমন একটা ফলমূলের বাজারের ব্যবস্থা করলেন, এখনো পৃথিবীর বর্তমান ইতিহাসে যেই খাবার পাওয়া যায় না, যেই ফল পাওয়া যায় না, ওই দুয়ার বরকতে মক্কা তায়েফ শহর, মক্কা শহরে এখনো পর্যন্ত পৃথিবীর একবারে দুর্লভ ফলমূল খাবার আরবে পাওয়া যায়। আরেক তাফসির আছে, অন্য দেশ থেকে বিশাল ফলের বাগান রব্বে কারীম ফেরেশতার মাধ্যমে উঠাইয়া তায়েফে নিয়ে আসছে, ফলমূলের ব্যবস্থা হয়েছে। মানুষটা পরে আসছি, কথা শেষ করে দিচ্ছি। এই ইসমাইল আলাইহিস সালাম পানিতে যার সাথে ছিল শেষ, এখন তো পানি নেই, পুরা আরব চাকিয়াল ময়দান, জঙ্গল আর জঙ্গল। হাজেরা আলাইহিস সালাম পানির তালাশে, কোথায় পানি নেই, পাশে বাইতুল্লাহর পাশে সাফা পাহাড়। উনি ভাবলেন পাহাড়ে দাঁড়াইয়া দূরে কোথায় যদি পশু পাখি দেখি বুঝবো সেখানে পানি আছে। উনি তখন এই হাজেরা আলাইহিস সালাম পানির তালাশে দৌড়ে বাইতুল্লাহ ছেড়ে সাফা পাহাড়ে গেলেন, যা উঠলেন। ওইদিকে তাকালে মারোয়া পাহাড়, একটু দূরে, একটু অধিক রৌদ্র, তো রৌদ্রের কারণে মরিচিকে এরকম ওঠানামা করে মনে হয় সেখানে পানি আছে। উনি কোথায় পানি দেখলেন না, সামনে মরিচিকের মধ্যে দেখা যায়। উনি এই সাফা পাহাড় থেকে নেমে দৌড়ে মাঝখানে গিয়ে ওই পাহাড়ে উঠতেন, না পানি নাই। এরকম 7 বার দৌড়েছেন। 2 পাহাড়ের মাঝখানে একটা গর্ত ছিল, নিচু ছিল। ওই নিচু জায়গায় আসলে ইসমাইলকে দেখা যায় না। ওই জায়গার নিচু জায়গাটা দ্রুত যাওয়ার লাগে আম্মাজান দৌড় দিতেন। আজও হাজিরা ওই জায়গাটা গেলে দৌড় দেয়, এখন দৌড় দেয়। 7 চক্কর দেওয়ার পানি তো নাই। সাফা মারোয়া পাহাড়ে আসার পর তাকায়া দেখছে ইসমাইল কি করে। এখন দেখে ইসমাইল ওই বাইতুল্লাহর চত্বরে বসাতো, সেখানে পানির মধ্যে পাগুন নাড়াচড়া করে। দৌড়ে আসছে, আয়সা দেখে শুকনো জমিন থেকে কলকল কলকল পানি বের হয়, পানি বের হয়। এখন কি করবেন, আরবিতে বলে জাম, থাম থাম, জাম জাম থাম। উনি বালি দিয়ে এটা ঘেরাও দিছে, পানি থাম। তাফসিরি কিতাব, যদি ওই যে আম্মাজান পানি বান না দিতেন, এই পানি বের হতে হতে নূহ পয়গম্বরের মতো আবার প্লাবন হতো। এই জমজম কূপ, এই জমজম কূপ হওয়াতে পানি পশু পাখি উপরে উড়ে এক কাফেলার ইয়ামান থেকে, ইয়ামানে বন্যা হয়, ইয়ামানে এক রাজকীয় কাফেলা এই জঙ্গলের ভিতর দিয়ে যায়। দেখে এটা মহিলা বাচ্চা লেবে রয়েছে, এই তুমি কি করো, আমি থাকি, এদের সাথে পানিও আছে। এই ইয়ামানে কাফেলা বলে রাজাকে, আমরা যাবো না, সুন্দর এলাকা, কি সুন্দর, এখানে পানিও আছে, আমরা থাকবো। কয় থাকো, এই জঙ্গল কেটে মানুষ থাকার ব্যবস্থা হয়েছে, ফলে হয়েছে, পানি সব হয়েছে। এরপরে আল্লাহ পাক নির্দেশ দিলেন, ইব্রাহিম এখন তোমার পাঠানোর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য, এই তোমার ছেলে আর বউ যেখানে বসে আছে এর নিচে বাইতুল্লাহর জমিন, মাটি খোঁড়েন, বাইতুল্লাহ বানান। ইব্রাহিম পয়গম্বর ইসমাইল যখন 7-8 বছর হয়েছে, ওনাকে সাথে নিয়ে বাইতুল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ বানাবার পরে আল্লাহ পাক এলান করতে বলেন, এলান দেন বাইতুল্লাহ হয়ে গেছে। হজ করতে আসতে পায়ে হেঁটে, ঘোড়ায় চড়ে, যেমনি হোক আসতে বলেন। ইব্রাহিম পয়গম্বর দাওয়াত দিয়ে দিলে বাইতুল্লাহ বানাবার পরে, ও দুনিয়াবাসী বাইতুল্লাহ কাজ হয়ে গেছে, বাইতুল্লাহ আসো। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ এই দাওয়াত তো তুমি কে শুনবে, তো দাওয়াত তোমার কাম, তুমি দাও। তাফসীর কিতাব আছে এই দাওয়াত আল্লাহ তাআলা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কানে কানে পৌঁছাইছেন, রুহের জগতে পৌঁছাইছেন। এই দাওয়াত যে শুনছে, শোনার পর যে যতবার বলছে লাব্বাইক, আল্লাহ পাক ততবার বাস্তবে বাইতুল্লাহ নিয়ে তাকে লাব্বাইক বলাবেন। এই হলো বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস। এই জন্য আমরা সেখানে নামাজ পড়ি, এই জন্য এত টান, এত মহাব্বত। আল্লাহ আমাদের সকলকে, হাজিরা চলে বাইতুল্লাহ চলে যাচ্ছে, এখনও যারা হজের নিবন্ধন হয়নি, সামর্থ্য আছে, নিবন্ধন করে ফেলেন। আল্লাহ পাক আমাদের বাইতুল্লাহ বারবার জোর তৌফিক দান করুক। বাইতুল্লাহ ইশক প্রেম আমাদের সিনে আল্লাহ পাক ভরপুর দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।